যেই ৫টি নিয়ম মেনে চললে মাইগ্রেন আপনি একদম পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আমি আপনাকে এই ম্যাজিক ৫টি নিয়ম বলে দিব আজকে ইনশাআল্লাহ। তো মাইগ্রেন তো এটা যারা একবার আক্রান্ত মানে জানেন, এটা থেকে আপনি তো সারা জীবনে এর কোনো মুক্তি পাচ্ছেন না। অতএব মুক্তি যদি পেতে চান তাহলে নিয়ম মেনে চলুন। নিয়ম ছাড়া এই মাইগ্রেন থেকে মুক্তির কোনো উপায় নেই। আপনি ওষুধ খেয়ে কমাইতে পারবেন, কিন্তু আপনার কিন্তু যাবে না। আর আপনি যদি সুন্দর একটা লাইফস্টাইল অ্যাটেইন করতে পারেন, মানে নিয়মটা আপনি জানেন, আপনি এই নিয়ম মানবেন, আপনি পুরোপুরি সুস্থ থাকবেন। তো এরকমই ৫টি খুব ইম্পর্ট্যান্ট নিয়ম, এটা আমি আজকে বলবো। ১ নাম্বার যদি বলি, এটা হচ্ছে ঘুম। ঘুম আপনাকে অবশ্যই নিয়মমাফিক ঘুমাইতে হবে। মাইগ্রেনের পেশেন্টের যারা আছেন তাদেরকে মাইগ্রেন ট্রিগারের ১ নাম্বার হচ্ছে ঘুম। তো ঘুমটা কীরকম? আমরা বলি ৬ থেকে ৮ ঘন্টা, নিচের রেঞ্জ হলো ৬ ঘন্টা। আপনি ৬ ঘন্টার নিচে ঘুমাবেন না, ৮ ঘন্টার বেশি আবার ঘুমাবেন না। যারা আছে না পরে পরে ঘুমায়, ওনাদের আবার মাইগ্রেন ট্রিগার হবে। মানে ৮ ঘন্টার বেশি ঘুমাইলে আপনার মাইগ্রেন ট্রিগার হবে। এজন্য ঘুমটা একদম পরিমিত হইতে হবে। পরিমিত ৬ থেকে ৮ ঘন্টা, ৮ ঘন্টার বেশি নয়, ৬ ঘন্টার কম নয়। এটা হচ্ছে ১ নাম্বার, ঠিক আছে? তারপরে হচ্ছে খাবার। এটা তো নিয়মগুলো সব আমাদের দৈনন্দিন রোস্টার। খাবারটা কীরকম? যে আপনি নির্দিষ্ট সময়ের বেশি না খেয়ে থাকতে পারবেন না। মানে এটা আপনার ট্রিগার দিয়ে দিবে, আপনার পেটে ট্রিগার দেওয়ার আগে আপনার মাথার ব্যথার ট্রিগার সে দিয়ে দিবে। অতএব আপনি খাবেন নির্দিষ্ট সময় পর পর, ৪ ঘন্টা ৫ ঘন্টা পর পর। বেশিক্ষণ আপনি না খেয়ে থাকবেন না। ধরেন আপনি একটা কাজে ব্যস্ত, তো কাজে তো ব্যস্ত, কিন্তু একটু পরে যে আপনাকে মাইগ্রেন যে পেনটা দিবে, এইটা মাথায় রেখে আপনি কাজের ভিতরে অল্প খেয়ে নেবেন। ক্ষুধাটা নিবারণ করে রাখতে হবে। খাবারের ট্রিগার এটা সবচেয়ে বড় ট্রিগারের একটা। আর ৩ নম্বরে বলি, এই যে আমি বারবার যে বলছি, আপনি ট্রিগার যেগুলো আপনি জানেন, একদম ডিরেক্ট জানা ট্রিগারগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন। জানা ট্রিগার কীরকম? সবচেয়ে বেশি যেটা আমরা কমনলি আপনারা জানেন, অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ, ঠিক আছে? এবং অতিরিক্ত গরম, যেটা বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং। উন্নত কান্ট্রিতে এটা নাই, মানে যারা ওই উত্তরের কান্ট্রিতে আছে। তাহলে তাহলে কী বললাম? ট্রিগার অতিরিক্ত গরম বাংলাদেশের জন্য, বিশেষ করে এখনকার জন্য। অতিরিক্ত গরমে আপনি না যাওয়ার চেষ্টা করবেন। ফ্যানের নিচে, এসির নিচে থাকতে পারলে ভালো। অতিরিক্ত গরম, অতিরিক্ত আলো, খুব বেশি ব্রাইট লাইট, সানি ডে, অনেক সূর্যের আলোতে গেছেন, হওয়ার চান্স আছে। তো এই জন্য অতিরিক্ত আলো, শব্দ এবং অতিরিক্ত কী বলে গরম। তো এই ট্রিগারগুলা আপনার বাদ দিতে হবে। এছাড়াও এটা ফুডের ব্যাপার কিছু ট্রিগার আছে, যে ফুডগুলো অনেক খুব মজা লাগছে আপনার। চকলেট, তারপরে কফি। আপনার জন্য কফি অত বেশি খেতে পারবে না। ক্যাফেইন খাইলেই আপনার ট্রিগার হওয়ার সম্ভাবনা আছে। মানে ফাস্ট ফুড যেগুলা, চিপস টিপস, এগুলো আপনার ট্রিগার করবে। তো এই ট্রিগারগুলো তাহলে কি বললাম? প্রথম হচ্ছে ঘুম, ২ নম্বর হচ্ছে খাওয়া। ঘুম, খাওয়া, এই দুইটা যেটা আমাদের কমন। ৩ নম্বর হচ্ছে ট্রিগার, ঠিক আছে? ট্রিগার ফ্যাক্টর যেগুলো, এই ট্রিগারগুলো। ৩ নম্বরও আবার পানি, ঠিক আছে? অতিরিক্ত পানি খেতে হবে আপনাকে। অতিরিক্ত না, মানে পানিটা ঠিকমতো খেতে হবে। ডিহাইড্রেশন মানে আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, পানি কম খেয়ে ফেলতেছেন, প্রস্রাব হচ্ছেই না, এটা ট্রিগার করে ফেলবে। আপনাকে পানি একদম ঠিকমতো খাইতে হবে। পানি ঠিকমতো খাইতে হবে রেগুলার। আমরা যেভাবে বলি যে আপনি ১.৫ থেকে ২ লিটার পানি পার ডে খান, এটাই নর্মাল। তো এইভাবে চলতে হবে। পানিটা নির্মত হতে চলতে, খাবার আর পানি দুটো তো একসাথে চলে আসলো। আরেকটা একদম লাস্ট যেটা, এটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন। আপনার জীবনে যদি স্ট্রেস থেকে থাকে, এটাকে অবশ্যই জেলে ফেলে দেওয়ার চেষ্টা করুন। জেলে ফেলে দেওয়ার জন্য আমরা যেরকম বলি যে স্ট্রেস তো আসলে বললেই জেলে ফেলে দেওয়া যায় না, অবশ্যই যায়। এর জন্য সায়েন্টিফিক ওয়ে আছে। আমাদের থেরাপি নিতে হবে, স্ট্রেস রিল্যাক্সেশন থেরাপি। কীভাবে আপনি স্ট্রেসকে জীবন থেকে দূর করবেন, এই জন্য আগে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। ওনাদের কাছ থেকে একটা ধারণা নিতে হবে। তারপর ওইভাবে আপনার লাইফটাকে গুছাইতে হবে, আপনার মাইন্ডটাকে ওইভাবে ট্রেন করতে হবে, যারা আসলেই দরকার। এটা কিন্তু এমনি বলছি না। বাংলাদেশে এই তো জিনিসই নাই। আপনি সারা জীবন ধরে এত ডাক্তার দেখাইতে পাচ্ছেন, একজন একটু আপনাকে ট্রেন করবে, মাইন্ডটাকে ট্রেন করবে, এটা দেখাতে কেন পাচ্ছেন না? এত কষ্ট করছেন মাইগ্রেন নিয়ে। অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট, যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মাইগ্রেনে আক্রান্ত, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, আপনার অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট দেখায় আপনার রিল্যাক্সেশন, বডিকে কীভাবে স্ট্রেস রিল্যাক্সেশন রাখবেন
জেনে নেওয়ার দরকার, অবশ্যই দরকার, এটা অবশ্যই করবেন। স্ট্রেস রিলিফেশন আমরা বলি কীরকম, ধরেন ইয়োগা করে ইন্ডিয়ানরা, ইয়োগা করতে পারেন। ইয়োগা, অত ইয়োগাও করা লাগবে না, আমরা বলি ডিপ ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন করতে হবে, ঠিক আছে? নামাজ পড়েন, আপনি অনেকক্ষণ ধরে নামাজ পড়েন, একদম ডিপ মেডিটেশনে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? মেডিটেশন খুবই হেল্প করবে। যারা ধার্মিক, অবশ্যই আপনার এক কাজে দুই কাজ হবে, অবশ্যই মেডিটেশন করবেন, ঠিক আছে? তো এভাবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যে কোনো উপায়ে আপনি আস্তে আস্তে স্ট্রেস রিল্যাক্সেশন আপনি করে দেখেন না একদিন, খুব ডিপভাবে আল্লাহর সাথে কথা বলে এবং নামাজ পড়ে দেখেন না, আপনার জীবনে কোনো স্ট্রেস থাকে কিনা, কোনো টেনশন থাকে কিনা, খুবই কাজ করে। যারা ইসলাম মানবেন, মানে অন্য ধর্মের আছেন, আপনারাও করে দেখেন না, আপনার সৃষ্টিকর্তার সাথে আপনি কানেকশন করে দেখেন না, কতটা স্ট্রেস রিলিফ হয়, বডির জীবনের সব টেনশন আসলে দূর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পাঁচটা নিয়ম, আমি যে পাঁচটা নিয়ম বলছি, এই পাঁচটা নিয়ম যদি মেনে চলা যায়, আশা করা যায় না, আমি মোটামুটি নিশ্চিত আপনি মাইগ্রেন থেকে অবশ্যই মুক্তি পাবেন। সারা জীবনের জন্য এই নিয়ম মানবেন, মুক্ত থাকবেন, মাইগ্রেন মুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।